হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত তোমাদেরকে পৃষ্ঠা নাম্বার 66 অঙ্কগুলো সমাধান করে দিব। এইখানে কি কি অঙ্ক আছে সঠিক কিনা যাচাই করো এই অঙ্কগুলো, তারপর খালি ঘর পূরণ করি আর লেখার যতগুলো অঙ্ক আছে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। এখানে 4 নম্বরে বলেছে সঠিক কিনা যাচাই করি। তো 1 নম্বরে 390/7 এর ভাগফল 50 ও ভাগশেষ 5। এটা করার জন্য প্রথমে আমাদেরকে 7 দিয়ে 390কে ভাগ করে দেখতে হবে আমাদের ভাগফল 50 আর ভাগশেষ 5 আসছে নাকি। যদি দেখি যে আমাদের ভাগফল 50 আর ভাগশেষ 5 না হয় তাহলে আমরা লিখব উক্তিটি সঠিক নয়। তো এখানে আমি 7 দিয়ে আমরা ভিতরে 390 লিখব। এবার 7 দিয়ে 39কে ভাগ করব। 7-এর নামটা পড়ি। আমরা 7-এর নামটা পড়ে 5 7 35 নিব। 5 7 35। 9 থেকে 5 বিয়োগ দিলে হয় 4। উপর থেকে 0 নামলে হয় 40। 60 দিয়ে 40কে ভাগ করলে আমরা জানি 5 7 35, 6 7 42 বেশি হয়ে যাবে, তাই 5 7 35 নিলাম। 0 থেকে 5 বিয়োগ যায় না, 10 ধরে 5 বিয়োগ করলে 5, হাতের একটা এখানে দিয়ে দিলে 4, 4 4 বিয়োগ গেলে 0, বাম পাশে 0 লেখে না। তাহলে আমাদের ভাগফল 55 আর ভাগশেষ 5। এখানে বলা হয়েছে কি ভাগফল 50 হবে আর ভাগশেষ 5 হবে। তাহলে ওদের কথাটা কি ভুল, তার মানে আমরা লিখতে পারি উক্তিটি সঠিক নয়। আমাদের কোনটা সঠিক? এই যে এই ভাগটা সঠিক। তাহলে লিখবো যে ওদের যে উক্তিটা এটা সত্য নয়। তো লিখবো সুতরাং যাচাই করতে বলছে মানে কি সঠিক কিনা যাচাই করতে বলছে। তাহলে লিখব এই যে আমি লিখলাম উক্তিটি সঠিক নয়, এভাবে তোমরা লিখবে। 2 নাম্বার অঙ্কটা এখানে 12 লিখব, তারপরে ভিতরে 538 লিখে আমরা ভাগ করে যাচাই করব ভাগফল 53 ও ভাগশেষ 2 হয় নাকি। যদি না হয় তাহলে লিখব উক্তিটি সঠিক নয়। এখন 12-র নামটা পড়ি। 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48 নেওয়া যায়। 4 12 48। এখন আমরা বিয়োগ করব। উপরে 3 আছে, 3 থেকে 8 বিয়োগ যায় না, 13 ধরে 8 বিয়োগ করলে হবে 5। উপর থেকে 8 নামলে হয় 58। 12 দিয়ে আমরা 58কে ভাগ করব। 12-র নামটা পড়লে 4 12 48 নিব। 8 8 বিয়োগ করলে 0, 5-এর থেকে 4 বিয়োগ করলে হয় 1। তাহলে আমরা ভাগফল পেলাম 44, ভাগশেষ পেলাম 10, আর এখানে লিখছে ভাগফল হবে 53, ভাগশেষ 2। তাহলে এটা কি মিললো? এটার সাথে এই কথাটা কি মিললো? মিলেনি। যদি না মিলে তাহলে আমরা লিখব উক্তিটি সঠিক নয়। এই যে লিখে ফেললাম উক্তিটি সঠিক নয়। এরপর 3 নাম্বারে যাই। আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা যারা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে। এবার 3 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা 24 লিখব, লিখে এইভাবে দিয়ে ভিতরে 1512 লিখব। এবার 24 দিয়ে এটাকে ভাগ করব। এখন আমরা 24-এর নামটা অনেকেই পারি না। এখন আমরা কি করতে পারি, এখান থেকে একটা সংখ্যা নিয়ে এখান থেকে একটা অথবা দুইটা সংখ্যা মিলিয়ে ভাগ করব। তাহলে 2 15-এর মাঝখানে কয়বার যায়? 2 15-এর মাঝখানে 7 বার যায়। তাহলে 24 দিয়ে 7কে গুণ করে দেখি কত হয়। 24 গুণ 7, 4 7 28-এর 8, হাতে 2, 7 দুগুণে 14 আর 2-এ 16, 168। 24 দিয়ে আমরা 7 বারে গুণ করলে 168 151 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা নিতে পারবো না। তার মানে 6 বারে গুণ করে যেটা হবে সেটাই আমরা নিতে পারবো। আমরা সবসময় কমটা নিতে পারবো অথবা সমান নিতে পারবো, কিন্তু পার হয়ে গেলে নিতে পারবো না। 151 আছে, 151 থেকে এখানে 168 বেশি হয়ে যাচ্ছে, তাই 7 বার নেওয়া যাবে না। আমরা 6 বার গুণ করে যেটা পাবো সেটাই লিখবো। তাহলে 24 দিয়ে 6কে গুণ করি আমরা। 24 গুণ 6, 4 6 24-এর 4, হাতে 2, 6 দুগুণে 12 আর 2-এ 13 14। তার মানে 24 দিয়ে 6কে গুণ করে 144 পেয়েছি, যেটা 151 থেকে কম। 6 বারে 144। এবার আমরা বিয়োগ করব। 1 থেকে 4 বিয়োগ যায় না, 11 ধরে 4 বিয়োগ করব।
বিয়োগ করলে 11 থেকে 4 বিয়োগ করলে হয় 7, হাতের একটা এখানে দিয়ে দিলে 4টা হয়ে যাবে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, বাম পাশে 0 লেখে না, উপর থেকে 2 নামলে হয় 72। এখন 24 72-এর মাঝখানে কয়বার যায়? আমরা এখন 2 7-এর মাঝখানে কয়বার যায় এটা মনে মনে চেক করব। 2 7-এর মাঝখানে 3বার যায়, 3 দুগুণে 6। তাহলে 24 দিয়ে এবার 3কে গুণ করে দেখব কত পাই। 24 গুণ 3, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6, হাতে 107। তার মানে 3 24 72 আমরা পেয়ে গেছি। উপরে আমরা লিখতে পারি 3 বারে 72, 72 72 বিয়োগ করলে হয় 0। তাহলে আমাদের বলেছে কি ভাগফল 60 হবে ও ভাগশেষ 3 হবে। ওদের কথার সাথে আমাদের কথা কিন্তু মেলেনি। আমরা পেয়েছি ভাগফল 63 আর ভাগশেষ 0। তাহলে আমরা লিখতে পারি উক্তিটি সঠিক নয়। উক্তিটি সঠিক নয়। এবার 4 নম্বর অঙ্কটাতে আসি। এখানে 34 লিখব, তারপর এইভাবে করে 8 2 1 7 ভিতরে এটা লিখলাম। এখন আমরা 34-এর নামটা পারি না, আমরা 3-এর নামটা তো জানি। 3 8-এর মাঝখানে কয়বার যায়? আমরা 3 দিয়ে 8কে মনে মনে ভাগ করলে 3 দুগুণে 6 হয়। তার মানে 34 দুগুণে কত হয় এটা একটু চেক করে দেখি আমরা। 34 গুণ 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 34 দুগুণে 68 হয়। তাহলে আমরা 2 বার নিই, 34 দুগুণে 68 হয়। এবার আমরা বিয়োগ করব। 8 উপরে 2 আছে, 2-এর থেকে 8 বিয়োগ যায় না, 12 ধরে 8 বিয়োগ করলে হয় 4। তারপর হাতের একটা এখানে দিলে 6টা 7 হয়ে যায়, 8-এর থেকে 7 বিয়োগ করলে হয় 1 14, উপর থেকে একটা 1 নামলে 141 হয়। এখন 3 14-এর মাঝখানে কয়বার যায় এটা আমরা চেক করি। 3 4 12 হয়। আমরা 4 বার নিয়ে দেখব। 34 দিয়ে 4কে গুণ করে দেখি। 4 4 16, 6 হাতে 1, 3 4 12, হাতে 113। তার মানে 34 দিয়ে আমরা 4 বারে গুণ করলে হয় 136, 4 34 136 হয়। 141 থেকে কম আছে, নিতে পারবো। এবার আমরা বিয়োগ করব। 1-এর থেকে 6 বিয়োগ যায় না, 11 ধরে 6 বিয়োগ করলে হয় 5। হাতের একটা এখানে দিয়ে দিলে 3টা 4, 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0। উপর থেকে আমাদের কে নামবে? এখন উপর থেকে আমাদের 7 নামবে। চৌত্রিশ 7-এর মাঝখানে কয়বার যায়? 34 দুগুণে 68 হয়, আমরা বের করেছি, বেশি হয়ে যাবে, তাই আমরা 34 দিয়ে একবারই নিব। 34 1-কে 34 একবার নিলে আমাদের এখানে বসাতে পারবো। 7-এর থেকে 4 বিয়োগ দিলে হয় 3। এবার 5-এর থেকে 3 বিয়োগ দিলে হয় 2। তাহলে আমাদের ভাগফল 241 ওরা বলেছে, আমরা ভাগফল 241 পেলাম ওদের কথা মতো। আবার ভাগশেষ 23 বলেছে, ভাগশেষও আমরা 23 পেলাম। তার মানে কি আমাদের কথাটা সঠিক। তাহলে লিখতে পারি উক্তিটি সঠিক। এই যে আমি লিখে দিচ্ছি, সুতরাং উক্তিটি সঠিক। এবার আমরা 5 নম্বরে খালি ঘর পূরণ করব। এখানে কি কি আছে হিসাব করে খালি ঘর পূরণ করি এগুলো। এরপরে আসি 5 নাম্বার, হিসাব করে খালি ঘর পূরণ করি। তো ফার্স্টে আমাদের 1 নাম্বার আছে 78 গুণ 9 ভাগ 13 সমান একটা খালি ঘর। আমাদের যখন গুণ আর ভাগ পাশাপাশি থাকবে তখন গুণ আগে থাকলে গুণের কাজ আগে করব, আর ভাগ আগে থাকলে ভাগের কাজ আগে করব। এখন গুণ আগে আছে তাই আমরা গুণের কাজটা আগে করে ফেলব। তো ফার্স্টে আমরা এখানে একটা বা লিখব। 78 আর 9 গুণ করে কত হয় এটা আমরা বের করি আগে। 78 গুণ 9, তোমরা এভাবে চেক করে দেখবে। 8 নং 72-এর 2, হাতে থাকে 7, 7 নং 63, আর আমাদের হাতে কত আছে? হাতে 700, হাতে 700 হয় 70, 702 হয়। তাহলে 78 আর 9 গুণ করে আমরা 702 যেটা পেলাম সেটা এখানে লিখব। 702
তারপর এখানে আছে ভাগ চিহ্ন, তাই ভাগ চিহ্নটা লিখব। এবার ভাগ চিহ্নের পরে আছে 13, 13টা লিখব। তারপর বা দিব আবার। এবার 13 দিয়ে 702কে এবার আমাদের ভাগ করে দেখতে হবে কত হয়। এবার ভাগ করি। 13 দিয়ে ভাগ করলে 702, 13 দিয়ে ভাগ করি। 13-র নামটা পড়লে কত হয়? 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65 নিব, 70-এর কম নিব। 5 13 65, শূন্য থেকে 5 বিয়োগ যায় না, 10 ধরে 5 বিয়োগ করলে 5, হাতের একটা এখানে দিলে 7 হয়ে যাবে, 7 7 বিয়োগ গেলে 0, উপর থেকে 2 নামলে 52। 13 দিয়ে 52কে ভাগ করলে কত? 13 52, আমরা জানি 4 13 52 হয়। 52 52 বিয়োগ করলে হয় 0। আমাদের ভাগফল কত পেলাম? 54, সেটাই আমরা এইখানে লিখব। তোমরা এখানে বা ইউজ করতে পারো অথবা সমান চিহ্ন ইউজ করতে পারো। তো 702 ভাগ 13 পেলাম 54। এবার আমরা উত্তরটা লিখব। সুতরাং উত্তরটা কিভাবে লিখব? প্রশ্নটা পুরোটা তুলে ফেলবো। প্রশ্ন যেটা আছে সেটা তুলে ফেলি। 78 গুণ 9 ভাগ 13 সমান, খালি ঘরে কত পেলাম? খালি ঘরে পেলাম 54। এই যে আনসারটা লাস্টে আসলো সেটাই আমাদের খালি ঘরে বসবে। তার মানে প্রশ্নটা তুলে আমাদের খালি ঘরে আনসারটা লিখে দিতে হবে। এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে আসি। এখানে প্রথমে আছে 1155 ভাগ 15। তো প্রথমে আমরা এখানে একটা বা অথবা সমান চিহ্ন যে কোনো একটা দিয়ে এখানে বা দিলাম। এরপরে আমরা 15 দিয়ে 1155কে ভাগ করব। ভাগ আর গুণ পাশাপাশি থাকলে ভাগ আগে থাকলে ভাগের কাজ করব, গুণ আগে থাকলে গুণের কাজ করব। এখন ভাগ আছে তো ভাগটা করি। ভাগটা আমরা নিচে দিয়ে রাফ করি, এদিক দিয়ে করি। 15 ভিতরে হচ্ছে 1 1 5 5। আমরা 15-র নামটা পড়ব। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 6 15 90, 7 15 105। আমরা 7 বারে 105 পাই। তোমরা অবশ্যই 15 পর্যন্ত নামটা কিন্তু মুখস্থ রাখবে। 7 15 105, 5 5 বিয়োগ করলে হয় 0, 1 0 বিয়োগ করলে হয় 1, উপর থেকে 5 নামলে হয় 105। তাহলে কত? 15 105। আমরা জানি 7 15 105, 105 105 বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা এই যে 1155কে 15 দিয়ে ভাগ করে পেলাম 77। তারপর আছে কি? গুণ 9 বাকি আছে, গুণ 9 লিখব বা লিখব। 77 আর 9 গুণ করে যেটা পাবো সেটা এখানে লিখে দিব। তো 77 আর 9 গুণ করি আমরা। 77 গুণ 9, 7 নং 63, 3 হাতে 6, 7 নং 63 আর 6-এ আমাদের 6 সহ হয় 69। 693 আমরা 77 আর 9 গুণ করে পাই, তাই লিখব 693। এগুলো তোমরা রাফ লিখে রাফ করবে এক সাইড দিয়ে। আমি জায়গা পাচ্ছি না বলি খাতার মাঝখানে করে ফেলতেছি। তাহলে 693 77 আর 9 গুণ করলে হয়। তো উত্তরটা কি লিখবো? উত্তরটা লিখবো সুতরাং দিব। সুতরাং প্রশ্ন পুরোটা তুলে ফেলবো। প্রশ্ন যেটা আছে পুরোটা তুলে ফেলি। 1155 ভাগ 15 গুণ 9 সমান, খালি ঘর। খালি ঘরে আমরা কত বসাবো? 693 যেটা পেলাম সেটা বসাবো। 693। তাহলে এটাই কি আমাদের 2 নম্বরের আনসার। এরপর আসি 3 নম্বর অঙ্কটাতে। তো ফার্স্টে আমরা কি করব? বা লিখব অথবা সমান চিহ্ন দিব। প্রথমে আমাদের গুণ আছে, গুণ আর ভাগ পাশাপাশি থাকলে গুণ আগে থাকলে গুণের কাজ আগে করে ফেলবো। এখন গুণ আছে, গুণের কাজ করব। 282 আর 6 গুণ করে দেখি কত হয়। তো এই পাশে দিয়ে আমি রাফ করি। 86 লিখে ফেলছি। 282 গুণ 6, 6 দুগুণে 12, 2 হাতে হলো 1,
ছয় আটা 48, হাতে 149, 9 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16। তাহলে 282 আর 6 গুণ করে পেলাম 1692। সেটা আমরা লিখি 1692 ভাগ থাকে কে 18 থাকে, তাই 18 লিখব। চেক করে দেখব আমরা 18 একে 18, 18 দুগুণে 36, এভাবে করে চেক করব। এখন তোমরা যারা 18 নামতে পারো না এইভাবে চেক করবে। 18 গুণ 3 মানে 3 18 কত হয়? 3 8 24, 4 হাতে 2, 3 একে 3 আর হাতে 2 সহ 4 5, 3 18 54 হয়। 4 18 কত হয়? 5 18 কত হয়? এভাবে আমাদের চেক করতে হবে। আমাদের 169 আছে, তো আমরা আরেকটু বেশি চেক করে দেখি। 18কে আমরা 6 দিয়ে চেক করে দেখি। 6 8 48, 8 হাতে 4, 6 একে 6 আর 4 10, 108 হয়। 6 18 108 হয়। এখানে আছে 169, আরও বেশি যাবে। আমরা 18 দিয়ে তোমাদেরকে 6 চেক করছি, 8 চেক করে দেখাই। 8 8 64, 4 হাতে 6, 8 একে 8 আর 6 আমাদের হয় 14, 8 বারে হয় 144। আমরা 9 বার আরেকবার করে দেখি। 18 দিয়ে 9কে গুণ করে দেখি কত পাই। 18 গুণ 9, 8 নং 72, 2 হাতে হলো আমাদের 7, 9কে 9 আর 7 হয় 16। তার মানে আমরা এভাবে গুণ করে তোমরা চেক করে দেখবে কত 18 কত হয়। তো 9 18 162 হয়। 9 বারে 162 আমরা লিখব। এবার হচ্ছে আমরা বিয়োগ করব। 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7, উপর থেকে 2 নামলে হয় 72। 18 দিয়ে কত বারে 72 হয় মিলাতে পারবো আমরা। আমরা যদি 4 18 হিসাব করি তাহলে 72 হয়। তো 18 দিয়ে আমরা 4কে গুণ করে দেখি। 18 দিয়ে 4কে কত হয়? 4 8 32, 2 হাতে 3, 4 একে 4 আর 3 এ 7। তার মানে 4 18 আমাদের কত হয়? 72। 72 72 বিয়োগ করলে হয় 0। তার মানে আমাদের ভাগফল কত? 94 আমরা পেয়েছি। এবার আনসারটা লিখব কি? সুতরাং এই পুরো লাইনটা লিখে ফেলবো। আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। সমান খালি করে কত বসবে? এই 94টা বসবে। প্রশ্নটা লিখে তারপর আনসারটা লিখবে। এরপর 4 নাম্বারে যাই। তো আর তোমাদের আমার অঙ্ক ভালো লাগে নাকি কমেন্ট করে জানাবে। লাইক দিলে বুঝবো যে ভালো লাগে তোমাদের, আর লাইক না দিলে তখন আর অঙ্ক বানাবো না, বুঝবো যে তোমাদের ভালো লাগে না। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। তারপরে 4 নাম্বারে বকার বা দিব প্রথমে। তো 47 দিয়ে 657কে ভাগ করব। ভাগ আগে থাকলে ভাগের কাজ আগে করব, আর গুণ আগে থাকলে গুণের কাজ আগে করব। কখন? ভাগ আর গুণ পাশাপাশি থাকলে। তো 47 দিয়ে 658কে ভাগ করি আমরা। 47 দিয়ে 658, 47-এর নামতা আমরা 47 একে 47 নিই, একবার নিই। 47 দ্বিগুণে বেশি হয়ে যাবে। এবার আমরা এটাকে 15 ধরে 7 বিয়োগ করব। 15 থেকে 7 বিয়োগ করলে হয় 8, হাতের একটা এখানে দিলে 6 4টা হয়ে যায় 5, 6 থেকে 5 গেলে হয় 1, উপর থেকে 1 নামলে 8 নামলে হয় 188। 47 দিয়ে 188কে ভাগ করব। এখন 4 18-র মাঝখানে কয়বার যায়? 4 18-র মাঝখানে 4 বার যায়। 4 4 16। তার মানে 47 দিয়ে 16কে গুণ করি দেখি কত পাই। 47 গুণ 4, 4 7 28, 8 হাতে 2, 4 4 16 আর 2 17 18, 188। 4 বারে আমরা 188 পেয়ে যাই। 188 188 বিয়োগ করলে 0। তাহলে এখানে 14 পেলাম। ভাগফল কত পেলাম? 14। 14 গুণ 34। এবার লিখি 14 আর 34 গুণ করলে কত হয়? 496 হয়। এটা তোমরা রাফ করবে 496। তো এরপরে আমরা পুরো প্রশ্নটা তুলে খালি ঘরে আনসারটা লিখে ফেলবো। সুতরাং দিব। তারপরে 658, প্রশ্নটা যেমনি আছে এমনি তুলব। 47
গুণ 34, খালি ঘরে কত বসবে? খালি ঘরে বসবে 496। আমি ক্যামেরা ধরে অঙ্কটা করতেছি, তাই ঠিকমতো লেখাগুলো লিখতে পারতেছি না। তাহলে এখানে কত? 496 হচ্ছে আমাদের আনসার। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের বাকি যে পরবর্তী অঙ্কগুলো, ওগুলো আমি সামনের ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো, তাই সাবস্ক্রাইব করে রাখলে ওই ভিডিওগুলো পাবে ওই অঙ্কটার। আর কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিবে। সবাইকে আল্লাহ হাফেজ।